মঙ্গলবার সন্ধ্যা ৫টা ২২ মিনিট এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই ছাই হয়ে যায় রাজধানীর করাইল বস্তি। রাজধানী সহ দেশের বড় শহরগুলোতে আগুন লাগা নতুন কিছু নয়, তবে করাইলের এই অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যে যেন রয়েছে এক ধরনের ভুতুড়ে কাহিনী। প্রায় প্রতি বছরই এখানে ছোট বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই বছরে একাধিক আগুন লাগার তথ্য পাওয়া যায় বিভিন্ন গণমাধ্যমে। রাজধানীর কেন্দ্রস্থলে ভাঙাগড়ার মধ্যেই দাঁড়িয়ে আছে করাইল বস্তি। এই বস্তি রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের জটিল প্রতিচ্ছবি ফুটিয়ে তোলে প্রতিদিন। বারবারের অগ্নিকাণ্ড নতুন ক্ষতির চেয়ে পুরনো প্রশ্নই বড় করে তোলে। বারবার করাইল বস্তিই কেন পুড়ে ছাই হয়? আগুন থেকে নির্বাচনের পানি দেয়া বস্তি অনেকবার আগুন লাগছে, এইটা একটা ব্যবস্থা আছে, আপনারা কি এই ব্যবস্থা না নিলেন না? করাইলে বারবার অগ্নিকাণ্ডের পেছনে নানা প্রশ্ন ঘুরে বেড়ায়। বিগত এক দশক ধরে প্রায় নিয়মিতই এখানে বড় ধরনের আগুন লাগে। প্রতিবারই সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন বস্তিবাসীরা। ফায়ার সার্ভিসের প্রতিবেদনে বলা হয়, শর্ট সার্কিট, মশার কয়েল বা সিলিন্ডার বিস্ফোরণই সাধারণ কারণ। তবে মানবাধিকার কর্মী ও নগর গবেষকরা মনে করেন, অনেক সময় আগুনের ধরন ও প্রকৃতি সন্দেহ তৈরি করে। অভিযোগ রয়েছে, উচ্ছেদ বা নতুন প্রকল্পের ঘোষণা দেওয়ার আগে পরে আগুনের ঘটনা বেড়ে যায়। ভয় ও চাপ সৃষ্টি করাই যেন এর উদ্দেশ্য। এরা কিন্তু মানবতার কাজ দেখাইলো, কিন্তু দেখাইতে পারতো, কিন্তু সেটাও তারা দেখায় নাই। ২০০৪ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০,০০০ মানুষ বাস্তুচ্যুত হন। এরপর বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ২০১৬ সালের ১৪ মার্চ। আগুনে পুড়ে অর্ধশত ঘর, এতে আহত হন ২ জন। ২০১৭ সালেও ঘটে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। এরপর প্রতি বছরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই চলেছে। আগুনের এই ঘটনায় এখন আতঙ্কে দিন পার করেন এখানকার জনপদ। গুলশান বনানীর মাঝখানে লেকের বুকে গড়ে উঠেছে করাইল বস্তি, যা প্রায় ৯০ একর সরকারি জমিতে বিস্তৃত। গবেষণা, সরকারি নথি ও নগর পরিকল্পনাবিদদের বিশ্লেষণ বলছে, এটি একদিনে তৈরি হওয়া কোনো আবাসন নয়, বরং জলাভূমি ভরাট করে ধাপে ধাপে সম্প্রসারিত হয়ে বিশাল বস্তিতে পরিণত হয়। ৮০-র দশক থেকে এখানেই চলছে অভিবাসী মানুষদের টিকে থাকার সংগ্রাম। এই লড়াইয়ের উপর দাঁড়িয়ে গড়ে উঠেছে করাইলের আজকের চিত্র। ৯০-এর দশকে ঢাকায় নগরায়নের গতি বাড়ার সঙ্গে সঙ্গে কম খরচে থাকতে করাইল বস্তিতে আশ্রয় নেন বহু মানুষ। অভিযোগ রয়েছে, সেই পরিস্থিতি স্থানীয় প্রভাবশালী মহলদের কাছে সুযোগ হয়ে ওঠে। সরকারি জমিতে ঘর হলেও ভাড়া যায় এক অঘোষিত সিন্ডিকেটের খাতায়। টিআইবির তথ্য অনুযায়ী বস্তিবাসীর দেওয়া বিপুল ঘর ভাড়া পৌঁছায় না সরকারি কোষাগারে। করাইলে গ্যাস, বিদ্যুৎ, পানি এসবের বৈধ সংযোগ নেই বললেই চলে। তবুও হাজারো ঘরে আলো জ্বলে, ফ্যান চলে, চুলায় আগুনও জ্বলে। অভিযোগ রয়েছে, চোরাই সংযোগের এই নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করে স্থানীয় কিছু প্রভাবশালী গোষ্ঠী, যাদের সঙ্গে আঁতাত রয়েছে কিছু অসাধু কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গেরও। এই বস্তি উচ্ছেদ করা মানেই বহুস্তরীয় আর্থিক স্বার্থে আঘাত করা, এই ধারণাও বহু বিশ্লেষণে উঠে আসে। পরিবার ভিত্তিক দখলদারি, নতুন ভাড়ার নেটওয়ার্ক গড়ে তোলা বা নিয়ন্ত্রণ বদলানোর জন্য আগুন লাগানোর অভিযোগ শোনা যায়। স্থানীয়রা এটিকে বলেন দখল পাল্টা দখলের রাজনীতি। আগুনে ঘর পুড়ে গেলে নতুন ঘর তুলে আবার চড়া ভাড়া নেওয়ার সুযোগ তৈরি হয়, এমন অভিযোগও অনেক বস্তিবাসীর। করাইলকে কেবল অপরাধ বা অবৈধ দখলের কেন্দ্র হিসেবে দেখা হলে ভুল চিত্র ফুটে ওঠে। বিআইডিএস সহ একাধিক গবেষণা বলছে, এই বস্তি ঢাকার অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি। গুলশান বনানীর হাজারো গৃহকর্মী, নিরাপত্তা কর্মী, রিক্সা চালক, হোটেল ও রেস্তোরাঁর কর্মীরা এখানেই থাকেন। তাদের সস্তা শ্রমে টিকে আছে অভিজাত ঢাকার সেবা ব্যবস্থা। তাদের দূরে ঠেলে দিলে শ্রমের খরচ বাড়বে এবং শহরের ব্যয় বেড়ে যাবে বহুগুণ। বহুবার করাইল বস্তি উচ্ছেদ ও পুনর্বাসনের পদক্ষেপ নেওয়া হলেও ফলপ্রসূ কোনো সমাধান হয়নি এখনো।
নগর পরিকল্পনাবিদরা সতর্ক করে বলছেন, করাইল সরানো হলে প্রথমে লো কস্ট হাউজিং নিশ্চিত করতে হবে। তা না হলে শহরের অন্য প্রান্তে পুনরায় নতুন বস্তি গড়ে ওঠার ঝুঁকি রয়েছে। কারণ ঢাকার শ্রম ও সেবা খাতে করাইলের মতো প্রয়োজনীয় আবাসনের বিকল্প নেই। বস্তির এই জমির মূল মালিক বিটিসিএল। আদালতের আদেশে ২০১২ সালে করাইলে জমি পুনরুদ্ধারের চেষ্টা শুরু করে সরকারি এই প্রতিষ্ঠানটি। প্রথম দিনের অভিযানে ৪০০ ঘর উচ্ছেদ করা গেলেও দ্বিতীয় দিন হাজার হাজার বস্তিবাসী গুলশান মহাখালী এলাকায় সড়কে আন্দোলনে নামে। এই উচ্ছেদ অভিযানের এখানেই ইতি ঘটে। বারবার আগুনে ক্ষয়ক্ষতির মধ্যেও করাইলের মানুষ টিকে থাকেন জীবনের তাগিদে। আগুন ঘর পোড়ায়, তবে দারিদ্র্যের আগুন তাদের নতুন ঘর তৈরি করতে বাধ্য করে। প্রশ্ন রয়ে যায়, এই দহন কতদিন চলবে? কেন এই জনপদে বারবার আগুনের লেলিহান শিখা জ্বলে ওঠে? আর এই অস্থিরতায় কারা উপকৃত হচ্ছে? এই প্রশ্নই নতুন করে ঘুরে ফিরে আসছে নগরবাসীর আলোচনায়।